সঞ্জীব ঘোষ নিশ্চয়ই দোষী। দোষী না হলে ওই দিন পুলিশে কেন দৌড়ে পালায় বেড়ালো? তাহলে অবশ্যই দোষী বলেই তো পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে, তাই না? আজকে যদি আমি সাধারণ মানুষ হতাম, আমি একটা অন্যায় করেছি, তার জন্য অনেক কিছু হয়ে যেত। কিন্তু উনি দীর্ঘদিন ধরে যে অন্যায়গুলো করে এসছেন তার আজকে বহিঃপ্রকাশ হয়েছে। দোষী তো সে অবশ্যই। এই ঘটনার পর থেকে আজকে 2024 সালে এসে যদি কলকাতার বুকে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আমি নিজেও আমার বাড়ির মা বোনেদের জন্য আমি তো ভীত সন্ত্রস্ত। ইডি আধিকারিকেরা হানা দেয় আরজিকরের প্রাক্তন অধ্যাপক সন্দীপ ঘোষ সহ সন্দীপ ঘোষের আরও ঘনিষ্ঠ ভেন্ডার এবং ব্যবসায়ীদের বাড়িতে। তবে সকালবেলা সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যখন ইডি আধিকারিকরা তল্লাশি চালায়, ঠিক সেই সময় সন্দীপ পত্নী তিনি গেটের সামনে এসে দাঁড়ান এবং সেই মুহূর্তে তিনি জানান যে তারা তদন্তের সব রকমভাবে সমস্ত সহায়তা করছে। কাগজপত্র কিছুই পাওয়া যায়নি, পাওয়া যাবেও না। তার মানে তিনি এটাই বলছেন যে সন্দীপ ঘোষ তিনি দোষী নন, এবং তিনি বললেন যে এটি প্রমাণ হয়ে যাবে সময়ের সাথে, এবং তার আগে প্রমাণ না পাওয়া পর্যন্ত কাউকে ভিলেন বানিয়ে দেবে না, এটা রিকোয়েস্ট রইল। তবে সন্দীপ পত্নীর এই মন্তব্যের বা এই বক্তব্যে সাধারণ জনতা কি প্রতিক্রিয়া দিচ্ছে, সাধারণ জনতা তারা কি বলছেন, চলুন তাদের কাছ থেকে জেনে নেব। বলার কি আছে, এবার ও তো দোষী অবশ্যই, আমরা সবাই জানি সেটা। ও দোষী কি দোষী কি না দোষী, মানে দোষী যদি না হয় তাহলে তো তাকে গ্রেফতার তো করবে না। তাহলে অবশ্যই দোষী বলেই তো পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে, তাই না? দোষী তো অবশ্যই, এবার সেটা বিচার হবে, এই তো। আর বাড়ির লোক থেকে বলছে না, বাড়ির লোক তো কোনো সময় বলবে না যে তার বাড়ির লোক যে দোষী, সেটা তো স্বীকার করবে না, এটা তো হিসাবের কথা। কিন্তু আজকে সবাই তো একই কথাই বলছে, আমরাও জানি সেটা, যে ও 100% দোষী। ও একা না, আরও কেউ আছে, তাদেরকে এখন খুঁজে বের করুক প্রশাসন। সে সঞ্জীব ঘোষ নিশ্চয়ই দোষী। দোষী না হলে ওই দিন পুলিশে কেন দৌড়ে পালায় বেড়ালো বা দৌড়বা কেন দিল? সন্দীপ ঘোষ দোষী কি না দোষী সেটা পুলিশ প্রশাসন আছে, সিবিআই আছে, তদন্ত হোক। তদন্ত সত্যি যদি ও দোষী হয়, সত্যি ওকে পুরো কঠোর প্রাপ্ত সাজা দেওয়া হবে, এটাই বলছি। যে জনসাধারণ আমরা বলছি, যার প্রত্যেকে যারা দোষী, এই পিছনে যারা এই আরজিকর কাণ্ডে যারা দোষী, প্রত্যক্ষভাবে যারা দোষী, তাদেরকে প্রত্যেককেই চরম শাস্তি হোক এবং ফাঁসি হোক, এটাই আমরা চাই সাধারণ লোক। আর কি চাই, আর কি বলবো? দেখুন, একটা কথা বলি, যদি এই কথাটা হয়ে থাকে তাহলে কলকাতার সব লোক বোকা। আমরা দাবি করি যে আমরা একটা শিক্ষিত সমাজে বাস করি, ন্যায় অন্যায়ের বিচার করার মতো ক্ষমতা ভগবান আমাদের দিয়েছে এবং আমাদের বুদ্ধি বা বিদ্যা আমাদের দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আজ সিবিআই বলুন বা সুপ্রিম কোর্ট বলুন, ওনাকে যে জায়গায় নিয়ে গেছেন, সেটা তো এমনি এমনি হয় না। আজকে যদি আমি সাধারণ মানুষ হতাম, আমি একটা অন্যায় করেছি, তার জন্য অনেক কিছু হয়ে যেত। কিন্তু উনি দীর্ঘদিন ধরে যে অন্যায়গুলো করে এসছেন তার আজকে বহিঃপ্রকাশ হয়েছে। হ্যাঁ, যে বোনকে আমরা হারিয়েছি তার মাধ্যমে হলো, তাকে হয়তো আমরা আর পাবো না, কিন্তু এই অন্যায় কোনোদিন চেপে থাকার না। একটা কথা হচ্ছে এটাই যে সত্যি কোনোদিন চাপা যায় না, আজ নয় কাল তা নিশ্চয়ই বেরাবে। আজকে উনি যেরকম করেছেন তার প্রতিফলন সেরকম হচ্ছে। হ্যাঁ, মাঝখানে এটাও বলি, উনি যদি সত্যি অপরাধ না করে থাকেন তাহলে নিশ্চয়ই উনি বেকসুর খালাস হবেন। সুপ্রিম কোর্ট তো ওরকম কোনো জায়গা না, ওখানে মাননীয় এত বড় বড় লোকেরা বসে আছেন, জাজেরা বসে আছেন, তারা নিশ্চয়ই তাদের দূরদৃষ্টিতা আছে। হ্যাঁ, সে যদি অন্যায় না করে সে জায়গা থেকে নিশ্চয়ই সে কাম ব্যাক করবে। দেখুন, আজকে আরজিকরে যে ঘটনাটা ঘটেছে, উনি আরজিকরের দায়িত্বে ছিলেন, তা উনি কি জানতেন না যে, আর সবথেকে বড় কথা, ঘটনাটা ঘটার পরের দিনকে যে জায়গায় ঘটনাটা ঘটে সেই জায়গাটায় ভেঙে দেওয়া হলো। উনি কি এগুলো সব কিছুই কি ওভারলুক করে গেছে? এটা তো হতে পারে না। দোষী তো সে অবশ্যই, সেই জন্যই এই জিনিসটা হয়েছে, এটা অস্বীকার করার তো কোনো জায়গায়। ওনার বিরুদ্ধে তো আরও অনেক অভিযোগ আসছে, তার মানে কিছু তো আছে ম্যাডাম। দেখুন, আইনটা সম্পূর্ণ এভিডেন্সের ওপরে ডিপেন্ড করে। সাধারণ মানুষ হিসেবে যদি এক ধরনের আমাদের বক্তব্য এটাই যে বিচারটা যাতে মানে সুবিচার হয়, এবং সত্যের ওপরে যেটা ঘটেছিল সেটা কতটা সত্যি কতটা কিয়ে সেটা আমি বলবো প্রপারভাবে তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক। একটা সাধারণ মানুষ হিসেবে এই কথাটাই বলতে পারি, প্রতিটা বাড়ির দেখুন একটা মহিলারা আছে। আমার বাড়ির দিদি, বোন, মা প্রত্যেকেই বাইরে বেরান,
আরও অন্যান্য যারা রয়েছেন, যারা যে সমস্ত মহিলারা এই ঘটনার পর থেকে আজকে 2024 সালে এসে যদি কলকাতার বুকে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে আমি নিজেও আমার বাড়ির মা বোনেদের জন্য আমি তো ভীত সন্ত্রস্ত। আমি বাই প্রফেশন একজন উকিল। আমি সাধারণ মানুষ হিসেবে এটাই চাইবো যে সাধারণ বাড়ির মহিলারা যদি একটা অন ডিউটি ডাক্তারের সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে সাধারণ বাড়ির মহিলারা তারা কতটা ইনসিকিওর, কতটা আনসেফ আজও এই মডার্ন যুগে। তো এই বিষয়টা নিয়ে আমি তো বলবো ইমিডিয়েট অ্যাকশান না হলেও যতটা তাড়াতাড়ি সম্ভব আদালতের মাধ্যমে একটা প্রপার অ্যাকশান নেওয়া হোক, বিচারটা যেন পায়। যেই বাড়ির মেয়ে এই ধরনের ঘটনাগ্রস্ত হয়েছে, তার পরিবারের আজকে একটা মেয়েহারা মা বাবা, তারা তো মানে জীবিত থেকেও মৃত। সেই পরিবার যেন সুবিচার পায়, এটা আমি চাইব। এবং আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত, সেটা আন্দোলনের মাধ্যমে হোক, আইনি মাধ্যমে হোক, সমস্ত বিষয়ের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো উচিত এবং সুবিচার তাদেরকে দেওয়া উচিত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।